আমরা কতকগুলো পদক্ষেপ নিচ্ছি যাতে করে আপনার এই যে পুরো প্রক্রিয়া, অর্থাৎ কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জিনদের ভাতা, তারপরে হচ্ছে যে আপনার বৃক্ষরোপণ অভিযান, এর মাধ্যমে আমরা সমন্বিত পরিকল্পনা করতে চাই। এইটা হচ্ছে একটা। দ্বিতীয় বিষয় আপনারা উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং এটা কিন্তু কোনো মতেই জিরো টলারেন্স। এসপি সাহেব এবং ডিসি ম্যাডাম, মাদকের করাল গ্রাস থেকে কিন্তু রাজবাড়ী জেলাকে মুক্ত করতে হবে। আপনারা কিভাবে অবস্থান নেবেন সেটা কিন্তু আমি পরিষ্কার দেখতে চাই। এটা কিন্তু নো ওয়ে, নো গো এরিয়া। কারণ আপনার যুব সমাজ এই রকম অবস্থার মধ্যে দিয়ে যদি যায়, তাহলে ভবিষ্যৎটা কি? বাংলাদেশের ভবিষ্যৎটা কোথায় যাবে? আপনি আমাকে বলবেন যে তাহলে ওর তো কর্মসংস্থান নেই। হ্যাঁ, আমি আসছি। তার মানে মাদক আপনি নিরসন করবেন, আমাদের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হবে দেশব্যাপী। 18 মাসে আমাদের এই সরকার দৃঢ় প্রতিজ্ঞ 1 কোটি কর্মসংস্থান হবে। আপনারা পরিষ্কার বোঝেন। যে কেউ এসে বললে যে ও এই কাজে ব্যস্ত, কারণ ওর তো কোনো কর্মসংস্থান নেই, তাহলে ও তো আশা দরকার। তা আশা হচ্ছে যে আপনারা আলোচনা করেন আমরা কিভাবে এই অঞ্চলে শিল্পায়ন করতে পারি। আমরা যেমন কৃষি নিয়ে আলোচনা করলাম, পাট এবং পেঁয়াজ নিয়ে। পাট এবং পেঁয়াজের কারণেই তো কৃষক পেয়েছেন, পেঁয়াজের কারণে বিশেষ করে। ঠিক একই কায়দায় আমাদের আসলে নতুন ধরনের শিল্পায়নের জন্য যাওয়া দরকার। সেখানে ক্ষুদ্র এবং কুটির শিল্পে আপনাদের কি ধরনের সহায়তা লাগে আমরা জেলা পর্যায়ে আলোচনা করব। বেসিক শিল্প নগরী কী করা যায় এবং অন্যান্য বিষয়, এটা নিয়ে আমরা আসব। তার মানে হচ্ছে যে এবং অন্যান্য ক্ষুদ্র উদ্যোক্তাদের কীভাবে সহায়তা দেওয়া যায় সেগুলো নিয়ে আসব। তার মানে হচ্ছে মাদকের মধ্যে যদি যান তাহলে ভবিষ্যৎ নেই, তাহলে কর্মসংস্থান তৈরি করা হবে। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় আমি বলেই শেষ করব, সেটি হচ্ছে যে আমাদের দেখতে হবে, জনগণ জানতে চায় যে দৃশ্যমান সরকার আছে কি, দৃশ্যমান সরকার আছে কিনা। এটার পরীক্ষা হচ্ছে যেটা মাননীয় প্রতিমন্ত্রী কিছুক্ষণ আগে বললেন, যে আমরা ঈদে আমাদের ভাই বোন সন্তানকে কিভাবে স্বাগতম জানাবো এই জেলায়। আপনার তো ঘরে ফিরে আসছে আপনার সন্তান, তার মানে আপনাকে তাকে স্বাগত জানাতে হবে। তাকে যদি আপনি বিড়ম্বনার মধ্যে পড়েন তাহলে আপনি কিভাবে স্বাগত জানাচ্ছেন? আপনি সারা পৃথিবীতে আছে যে ঈদ উপলক্ষে, মানে ওদের বড়দিন উপলক্ষে দাম কমে, আর আমাদের হচ্ছে শুধু দাম বাড়তেই থাকে। আমরা কিভাবে স্বাগতম জানাবো আমাদের দেশের সন্তানরা যারা বিভিন্ন জায়গায় কর্মসংস্থানে আছে? তাহলে তার আগমনকে আমরা কি বাধাবিঘ্ন তৈরি করতে চাই কিনা, এটা তো আপনারই প্রশ্ন, তাই না? আপনি কি আপনার সন্তানকে বাড়িতে ঢুকবেন, সেখানে আপনি এমন করে রাখলেন, পানি ফেলে রাখলেন যে সে পা ভাঙল? আমরা সবসময় লক্ষ্য করেছি যে এই যে নদীর যে ব্যবস্থা, এই ব্যবস্থা এবং এই চলাচল কোনো মতেই আমাদের মানুষের যাত্রীর সহনীয় পর্যায়ে। এই পদ্ধতিটা দেখলেই মানে আমাদের খুব দুর্ভাগ্য, বিদেশি যখন ঢাকা বিমানবন্দরে নামেন তখন তার মাথা বিগড়ে যায়, আর আমরা যখন ফেরিঘাটের থেকে নামি কারোর কি মাথা সুস্থ থাকে? আপনারা বলেন। হ্যাঁ, কেউ মনে করে না, কারণ হচ্ছে তার বৃহত্তর নারীর টান বেশি বলে সে বাড়ি যাবে বলে এটা মনে করে না, কারণ এইটাকে সে মেনে নেয়। কিন্তু এটা কতদিন?
সো আমরা দেখতে চাই যে যতগুলো বিআইডব্লিউটি এর ঘাট আছে, এই ঘাটের মধ্যে গোয়ালন্দ ঘাট আমাদের একটা মডেল ঘাট হোক, এবং একই সাথে ফেরিগুলোতে যদি আপনি যান, তো এইটার মধ্যে তো কোনো জনস্বাস্থ্য, আমাদের ওই যে কি বলে স্যানিটারি ইন্সপেক্টর ছিল না, এখনো আছে নিশ্চয়ই, তাই না? তো ওনারা দিয়ে একদিন ইন্সপেকশন করায়, এবং সেটা আপনি নিজে অ্যাপ্রুভ করেন কিনা। আর ফেরির মধ্যে যে খাওয়ান, সেইটা স্যানিটারি ইন্সপেক্টর দিয়ে একবার ইন্সপেকশন করান। বুঝতে পারছেন? আপনারই তো, আপনি তো এটা তো আপনার। তাহলে আমরা এই তিনটা জিনিস করব। আর আপনাদের যে বিষয়গুলো ছিল এগুলো আমরা জেলা পর্যায়ে যে আলোচনা হবে সেখানে বিস্তারিত আলোচনা হবে। আমরা আপনাদের সাথে আমি অনেক আলোচনা করতে পারলে সুবিধা হতো, কিন্তু অবশ্যই আপনারা যে বিষয়গুলো বলেছেন, ভবিষ্যতের যে আমরা পরিকল্পনা করছি, অর্থাৎ আগামী বছরের যে বাজেট এবং আমাদের যে 5 বছরব্যাপী ইশতেহারের আলোকে, সেখানে নিঃসন্দেহে আমি সবগুলো নোট করেছি, এগুলো নিঃসন্দেহে এই আলোচনার আপনার এক ধরনের আমরা দেখতে পাবো যে এই আলোচনার প্রতিফলন।